তখন তাকে আগে গোসল করতে হবে, কারণ গোসল হলো ফরজ। কথা বুঝেন? গোসল হলো ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন গোসল না করবে, গোসল না করলে যত কদম কদম হাঁটবে তত কদমে কবিরা গুনাহ হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। কথা বলতে হবে, কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য স্ত্রী সহবাস করলে, মিলন করলে অথবা গোসল ফরজ হয়ে গেলে, স্বপ্ন দোষ হলে সঙ্গে সঙ্গে ভাইজান গোসল করে নিতে হয়। এটা হলো আল্লাহর আইন, আল্লাহর আইন। মনোযোগ লাগান বন্ধু, মনোযোগ লাগান। কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা ফজরের নামাজের সময় বাসর রাত করে গোসল করতে গিয়েছিলেন। গোসল করতে যাবেন ঠিক এমন সময় মদিনার গলি দিয়ে কে জানি যার বলে, মদিনাবাসীরা শোন, উহুদে নবী শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া নবীর পাগল, নবীর প্রেমিক হযরত হানজালা গোসল ফরজ বাদ দিয়া রে, আল্লাহর আইনকে বাদ দিয়ে চলে আসে। বিবির ঘরের দরজায় ডাক দিছে, বিবি দরজা খোলো। দরজা খুলে দিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ঘরের মধ্যে যে তলোয়ারটা আছে আমাকে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি না গোসল করতে গেছেন, আপনার না গোসল ফরজ, তলোয়ার দিয়ে কি করবেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বিবি রে, গোসল করতে গিয়েছিলাম, এমন সময় কে জানি ঘোষণা করছে আমার নবী নাকি উহুদে শহীদ। বিবি রে, গোসল করবো কার জন্য? জীবনটা রাখবো আমি কার জন্য রে বিবি? তলোয়ারটা দে, উহুদে যাই। মদিনায় থেকে লাভ কি রে বিবি? যেইখানে নবী থাকবে না ওখানে থেকে লাভ কি? আল্লাহু আকবার! ওরা কি আল্লাহ কোরআন বুঝে নাই? এরা কি রাসূল চেনে নাই? এরা ছিল কোরআন শরীফের বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ। আজকে কোরআনের তফসির শিখাচ্ছে আর মুসলমান হামজা হুজুরের কথা মানছে। মদিনা থেকে বহু দূর রাতের ভিতরে দৌড়াইয়া সকালবেলা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন হযরত হানজালা। তখনও গোসল করেন নাই। আল্লাহু আকবার। কি দেখছেন রসুলের মহাব্বত কি? হারামজাদা এসে বলতেছে রসুলের মহাব্বত করতে হবে, কোরআন শরীফ কোন আয়াত নেই। হারামজাদার কথা মানুষ শুনে। মুসলমানের হয়েছে কি? মুসলমানের ইমানে মুসলমানের হয়েছে কি? মুসলমান তো ইয়াজিদের ফেতনা হয়ে যাচ্ছে মিয়া। হাতে করে দৌড়ে চলে যায়। আল্লাহর আইন হলো তাকে গোসল করতে হবে। আল্লাহ আইনকে বাদ দিয়ে রসুলের প্রেমে রওনা দিয়েছেন নবীর সাহাবী। যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে উহুদে হযরত হানজালা শহীদ হয়ে যায়। স্ত্রীর কাছে খবর আসলো, আপনার স্বামী হানজালা উহুদে শহীদ হয়ে গেছে। আল্লাহর নামে জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। ওই ময়দানে রাসূল পাকের অত্যন্ত প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বন্ধু, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সাহাবীদেরকে, শহীদদেরকে কাতার করে কাফন দাফন পড়াও আর তাদেরকে দাফন করার ব্যবস্থা করো। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে তাদেরকে ভাইজান দাফন করতে হয়।
বিনা গোসলেই দাফন করতে হয়, বিনা গোসলেই তাদেরকে দাফন করতে হয়। কিয়ামতের কোটি কোটি মানুষের ভিড়ে আল্লাহ ডাক দেবে, তোরা কারা রে? তোদের শরীরে রক্তের দাগ, কি ব্যাপার? তোরা কি গোসল করিস নাই? তোদের কি গোসল হয় নাই? ওই দিন শাহাদী শহীদেরা বলবে, আল্লাহ তোমার দ্বীনকে কায়েম করতে নিয়ে জিহাদের ময়দানে আমরা জীবন দিয়েছিলাম, আল্লাহ আমাদেরকে ওই দিন গোসল করতে সময়, গোসল দিতে সময় হয় নাই। বন্ধু, আল্লাহ বলবে, যা যা যা, তোদের কাছকে বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আহা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বলে কি হারামজাদা বলে? তাহলে হামজালার জীবন কি বৃথা? হামজালার এই প্রেমের কাহিনী, হামজালার এই প্রেম কি বৃথা যাবে? নবীর মায়া, নবীর প্রেম। আল্লাহ নবী বললেন, তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। হামজালার বিবি দৌড়াইয়া নবীর কদমে যে সালাম দিলেন, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি হামজালার বিবি, আপনার খেদমতে আসছি একটা আরজি দরখাস্ত নিয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হামজালার বিবি রে, তোমার না কালকে বাসর রাত হয়েছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হামজালার বিবি, হুজুর আপনার হামজালা যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে, আপনার হামজালা আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। হামজালা না পান। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হামজালার বিবি রে, হামজালা তো বাড়িতে ছিল, উহুদে হামজালা কেন আসছে? হামজালার বিবি ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসল করতে গিয়েছিল আপনারা আসি, কে জানি সংবাদ দিচ্ছে মদিনার আপনি নবী নাকি উহুদে শহীদ হয়ে গেছেন। আপনার এই শাহাদাতের সংবাদ শুনে স্বামী আমার গোসল বাদ দিয়ে আমার কাছে দেয়, বলে, বিবির ঘরের মধ্যে তলোয়ারটা আছে, আমার হাতে দাও। আমি বিবি ডাক দিয়ে বললাম, স্বামী আপনার না গোসল করো, গোসল বাদ দিয়ে আপনি কেন তলোয়ার চান? হামজালা ওই দিন ওই সময় বলেছিল, বিবিরে, যে দেশে নবী থাকবে না, কার জন্য আমি গোসল করবো রে? কার জন্য জীবন লাগবো রে? কার জন্য রে আমি হামজালা বেঁচে থাকবো? আমার নবী এইখানে নাই রে, আমি হামজালা নাই। আল্লাহর হাবিব, আপনার পাগল হামজালা না গোসল হয় নাই। আমি জানি শহীদদেরকে বিনা গোসলে দাফন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হামজালাকে গোসল ছাড়া দাফন করেন। নবীজি কথা শুনে চোখের পানিগুলি পরে পরে দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে উহুদের ময়দানে পানিগুলি পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা ছিল নবীর মুহাব্বতের প্র্যাকটিক্যাল প্রমাণ। এরপরেও যারা কোরআনের দলিলটা ওদের মুখে জুতা দিয়ে মারতে হবে, কথা বলে ঠিক না রেখে। হাজার দেখ রাসূল পাক দিকে বলে, সাহাবীরা দেখ আমার হামজালার লাশ কোথায় আছে? আল্লাহর নবী সাহাবীদেরকে খোঁজ দিতে বললে সাহাবীরা পুরা মাঠ খোঁজে। ময়দানে উহুদ তন্ন তন্ন করে খোঁজা হয়, হামজালার লাশ খুঁজে পাওয়া যায় না।
ইয়া হাবিবাল্লাহ, এই নবী প্রেমের নাম কত দেখেন। যারা বলে নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, তার প্রমাণ কি? যারা প্রমাণ চাবে ওরা আবু জাহেল, ওরা আবু জাহেল। কথা বলেন ঠিক না বেঠে? ওরা নবীর দুশ্মন, নবীর আওলাদের দুশ্মন, নবীর প্রেমিকদের দুশ্মন। সাবধান, এদের পিছনে একটে দেওয়া হবে না, হবে না, হবে না। এদের পিছনে নামাজ পড়বেন না বাবা, নামাজ পড়বেন না। এদের ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। এরা কোরআনের যত বলে সুন্দর দিক, চেহারা যত সুন্দর থাকুক, মাথায় টুপি থাকুক, পাগড়ি থাকুক, বাবা এদের ওয়াজ শোনা যাবে না, শোনা যাবে না। এরা আল্লাহর দ্বীনের মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? বাজার নবী প্রেমের দাম কত দেখেন, কত দাম দেখেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার হামদালার লাশ আসমানের জগতে নিয়ে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। নবী প্রেমের দাম কত রে, নবী প্রেমের দাম কত। নবীকে ভালোবাসলে কি হয়? আল্লাহর প্র্যাকটিক্যাল প্রমাণ ছিল এটা। হারামজাদার বাচ্চারা কোরআনের দলিল চায়, হাদিসের দলিল চায়। ও হারামজাদার বাচ্চা কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। এই বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। সাহাবাদেরকে ডেকে বলে, সাহাবীরা শোন, এই সাহাবীরা শোন, আমার হামদালার লাশ আল্লাহ ফেরেশতারা নিয়ে ওই আসমান জগতে হাউজে কাউসারের পানি দিয়ে আমার হামদালার ফরজ গোসল হচ্ছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বলেন, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। কষ্ট হয়? কথা কি বোঝা যায়? বাবা, আমার কারো সাথে ব্যক্তিগত আক্রোশ নাই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, জমি জমা নিয়েও দ্বন্দ্ব নাই। ওর মাঠে আমি ওয়াজ করব না, ও আমার মাঠে ওয়াজ করবে না। ও আমার ওয়াজ নষ্ট করবে না, ওর ওয়াজ আমি নষ্ট করব না। বাইরে তবে হাত নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ যদি টানাটানি করে, মুসলমানের বাচ্চা হয়ে কালেমা পড়ে দ্বীনে মুহাম্মাদের, শরীয়তে মুহাম্মাদের মধ্য থেকে মুসলমান হয়ে আমি ফরিদি জবান বন্ধ রাখতে পারবো না। আপনারা কি পারেন? কথা বলতে হবে, কে কে পারবেন না? হাত উঠে করে আল্লাহকে দেখাই দিতে হবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইমানের পরিচয়, ইমানের পরিচয়। রাসূল পাকের সাহাবীরা চিন্তা করলেন, হামদালার লাশ আসমান জগতে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া হয়। আজকে দেখবো বন্ধু, হামদালার লাশ আসমান থেকে জমিনের মধ্যে নামানো হলো। বাজান রে, হামদালার চুল মোবারক থেকে, দাড়ি মোবারক থেকে তখন টপ টপ করে হাউজে কাউসারের পানি পড়তেছিল। এই হলো নবীর প্রেমের দাম, নবীর প্রেমের মূল্য। বন্ধু
এটা হলো নবীর প্রেমের দাম, নবীর প্রেমের মূল্য। আল্লাহ আল্লাহ। বন্ধুরে বন্ধু, একজন আল্লাহর ওলি ছিল, তিনার নাম জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জুনাইদ কিন্তু আল্লাহর ওলি ছিল না, বাইরে সে ছিল একজন রেসলার, কুস্তিগীর, বড় মুষ্টিযোদ্ধা। ইরাকের বাগদাদে জুনাইদের চাইতে কেউ বেশি যুদ্ধ করতে পারত না, পৃথিবীর কেউ তাকে কোনদিন হারাইতে পারে নাই মুষ্টিযুদ্ধে। কষ্ট হয় না? চলবে আর কিছুক্ষণ, 4 ঘন্টা। ভাইজান বুঝেন, আমি সারা রাত দলিল দেব না বাজান রে। আশিকের দলিল হলো নবীর প্রেমের খোরাক। কথা বলেন ঠিক না গতি? আশিক কখনো দলিল চায় না বাজান, আশিক কখনো দলিল চায় না, আশিক চায় দিলের খোরাক। কথা বলেন ঠিক না গতি? রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।